এই এখানে ইউনাইটেড আরব এমিরেটসে বিড়ালগুলো মানুষের প্রতি খুবই আন্তরিক। এখানকার মানুষও বিড়ালের প্রতি খুবই আন্তরিক, বিড়ালকে খুব আদর করে সবাই। বিড়ালও মানুষের কাছে আসে, ভিড়ে বসে। যেটা আমাদের বাংলাদেশে সম্ভব হয়ে ওঠে না। বাংলাদেশে লোকজন বিড়ালকে দেখলে যেমন ক্ষিপ্ত হয়ে যায়, তেমনি বিড়ালও মানুষকে দেখলে খুবই ভয় পায় বাঙালি মানুষকে, মানে আমাদের বাংলাদেশে। অথচ এখানে বিড়াল মানুষ কত ফ্রেন্ডলি। এখানে না আসলে বা বাস্তবে না দেখলে হয়তো আপনারা বুঝবেন না। এখানকার প্রাণীগুলো জানে এখানকার মানুষের কাছে তারা খুবই নিরাপদ, আর বাংলাদেশের প্রাণীগুলো জানে তারা বাংলাদেশের মানুষের কাছে অনিরাপদ। বাংলাদেশের কিছু কিছু মানুষ এতটাই নিকৃষ্ট যে প্রাণীগুলো ওই নিকৃষ্ট মানুষগুলোর কারণে সব মানুষকেই ভয় পায়। এদিকে আসো। বিড়াল খুব খেলাধুলা করছে, ডাকলে কাছে আসে, হাত বাড়ালে বিড়ালও হাত বাড়িয়ে দেয়। খুবই আন্তরিক, মানে কি বলবো আসলে, বাস্তবে না দেখলে হয়তো বুঝতেই পারবেন না এরা কতটা আন্তরিক। বাংলাদেশে বিড়াল নর্মালি কুকুরকে ভয় পায়, তো বাংলাদেশে হচ্ছে কুকুরের থেকেও বেশি ভয় পায় মানুষকে, কিছু কিছু নিকৃষ্ট মানুষের কারণে। যাই হোক, সর্বোপরি বলবো যে কোনো প্রাণীকে ভালোবাসবেন, অ্যাটলিস্ট প্রাণীকে নিরাপদে রাখার বা থাকার ব্যবস্থা করে দিবেন। আক্রমণ করার চিন্তা করবেন না, বা আক্রমণ করার মানসিকতা রাখবেন না। পারলে কিছু খাওয়াবেন, আর যদি খাওয়াতে না পারেন দৌড়ানোর কোনো দরকার নাই। বিড়াল বা কুকুর এমনিতেই চলে যাবে। সম্ভব হলে খাওয়াবেন, কিন্তু অনিরাপদ পরিস্থিতিতে বিড়ালকে বা কোনো প্রাণীকে রাখবেন না। কত কত সুন্দর ইনোসেন্ট ভাবে তাকিয়ে আছে আমার দিকে। যাই হোক, তো যে কোনো প্রাণীকে ভালোবাসবেন, আদর যত্ন করবেন যতটুকু সম্ভব হলে খাওয়াবেন, অ্যাটলিস্ট একটু পানি হলেও খাওয়ানোর চেষ্টা করবেন, বা এমন একটা জায়গায় কিছু একটা পানির পট রাখবেন যেখান থেকে যে কোনো পাখি অথবা প্রাণীরা এসে যেন পানিটুকু খেতে পারে। আর নষ্ট হয়ে যাওয়া খাওয়াটুকু কোনো এক জায়গায় রেখে দিবেন, যেন বিড়াল বা কুকুর বা অন্যান্য প্রাণী এসে যেন খেতে পারে, সেই ব্যবস্থাটুকু করে রাখবেন। অবশ্যই আপনারা যদি ভালো কাজ করেন, আল্লাহ আপনাদেরকে এর বিনিময়ে উত্তম কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ।